গত ২৪শে ৫ আগস্টের পর বাংলাদেশের সকল সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় ছাত্র রাজনীতির বিরুদ্ধে একরকম আন্দোলন হয়েছে, আওয়াজ উঠেছে। এবং এখন বর্তমানে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর তরুণদের কী ধরনের চিন্তাভাবনা দেখছেন রাজনীতির বিষয়ে, এবং তরুণ সমাজের কেন রাজনীতিতে আসার প্রয়োজন বলে আপনি মনে করেন? সত্য কথা বললে, এই যে বিগত সময়ের যে রাজনীতি নিষিদ্ধের আন্দোলন, সেটাকে আমি একটু ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে দেখি। এই রাজনীতি নিষিদ্ধের আন্দোলন কিন্তু একটা বড় রাজনীতি ছিল। তো সেটার প্রেক্ষিতে আসলে ওইভাবে বলা যায় না যে তরুণ সমাজের মন মানসিকতার আসলে কি। তবে হ্যাঁ, রাজনীতিবিদদের বিষয়ে এবং রাজনীতির বিষয়ে তরুণ সমাজের মধ্যে একটা নেগেটিভ পার্সপেক্টিভ ক্রিয়েট করা হয়েছে। এটা আমি বলবো যে এটা ফ্যাসিবাদের একটা অন্যতম এলিমেন্ট ছিল। এই যে ফ্যাসিবাদী আওয়ামী সরকার যে ছিল, তারা কিন্তু ইচ্ছা করেই রাজনীতিটাকেই খারাপ বানিয়ে দিয়েছে। তারা এমনভাবে বলছে যে না, এই খারাপ কাজটা আমরা করছি কেন, করতে হয়, না হলে আমরাও করতাম না, এরকম একটা অবস্থা। বাদ বাকি শেখ হাসিনা ছিলেন একজন রানীর মতো, যে ওনার কোনো ভুল হয় না, বাকি সবাই ভুল করে। এটা আসলে একটা, আমি বলবো যে তারা একটা সুডো ডেমোক্রেসি অথবা একটা সুডো ফ্যাসিজম তারা এস্টাবলিশ করেছিল তখন। তো এই সুডো ফ্যাসিজমের একটা বৃহৎ অংশ ছিল যারা বলতো যে না, রাজনীতি ভালো না, কিন্তু হ্যাঁ, দেশ তো চালাতে হবে, তাই আমরা করি। সেই যে অংশটা, তাদের এই সেন্টিমেন্ট, তাদের এই ঘোর থেকে কিন্তু তারা হাসিনা পালানোর পরেই যে বের হয়ে গিয়েছে তা না, এই ট্রমা থেকে তাদের বের হতে আরও সময় লাগবে। এবং এটা যে খুব একটা অবাস্তব আবার তাও না, কারণ আওয়ামী লীগ তো তাদের যত কম্পিটিটিভ পলিটিক্যাল ফোর্স ছিল সবাইকে সরিয়ে দিয়ে এমন একটা পরিবেশ ক্রিয়েট করেছিল যেখানে আসলে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বলতে ছিল সবাই আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এবং তাদের যারা লেসপেন্সার ছিল তারা। ইন রিয়ালিটি তো তা না। ইন রিয়ালিটি একটা ডেমোক্রেসিতে সরকারি দল থাকে, তাদের বিরোধী দল থাকে, আবার বিরোধী দলেরও বিরোধী দল থাকে, দেখা যায় যে ছোট বিরোধী দলরা। তো এটা কম্পিটিটিভ একটা কালচার থাকে, মানে পলিটিক্যাল কালচার থেকে যখন কম্পিটিশনটা উঠে যাবে, সেটাকে দেখে তো আসলে খুব একটা সুন্দর লাগার কোনো কারণ নাই। তো এখানে আমি আসলে যারা সরল মনে দেখে রাজনীতিটাকে খারাপ মনে করেছি বিগত 2 দশক যাবত, তাদেরকে আসলে আমি ওইভাবে দুষতে পারি না। তাই একই সাথে এটাও আমি বলবো যে আমরা যারা বর্তমানে রাজনীতি করছি, আমরা একটা গুরু দায়িত্ব নিয়ে রাজনীতি করছি। কারণ এটা অনেকটা আমরা বলা চলে রাজনীতির প্রমিথিউসের মতো রাজনীতি করছি, যে আমরা যেভাবে রাজনীতি করব, আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম, আমাদের পরের যে প্রজন্ম, আমাদেরকে দেখে রাজনীতিটা করবে। আমরা যারা ছাত্র রাজনীতি করছি, আমাদের পরে যারা ছাত্র রাজনীতিবিদ আসবে, তারা আমাদেরকে দেখবে যে না, ওই মানুষটা কেমন ছিল, সে কেমন রাজনীতি করতো, আমরা তার থেকে সকলেই তো তাদের পূর্বসূরি থেকে একটু বেটার হতে চায়। তো সেভাবেই আসলে চলে। এবং আমি আশা করব যে আমাদের যারা নেক্সট জেনারেশন, তারা আমাদের থেকে আরেকটু বেটার কিছু করে দেখানোর চেষ্টা সবসময় রত থাকবে এবং তারা বাংলাদেশকে একটা আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য রাজনীতি করবে। তারা আমাদের এই জায়গায় পড়ে থাকার কোনো কারণ নেই। এবং একই সাথে রাজনীতি জিনিসটাকে রাজনীতির মতো করে করবে। এখানে আপনি যদি রাজনীতিটার একদম নাম পাল্টে ফেলেন, নিষিদ্ধ করে ফেলেন, তাহলে আসলে রাজনীতিটা রাজনীতির জায়গায় থাকে না। এই রাজনীতি জিনিসটা একটা ঐতিহাসিক ঐতিহ্য যেমন আছে, তেমনি একটা মানে একটা সম্ভাবনাময়